আইতে ওই পোলাটা নেওয়া যায়নি উস্তাদ তাহলে বেশ তাহলে ভালো কেমন দেন ডাক বাবু কি নাম তোমার বাবু কি করো তুমি? আমি হ্যাঁ, স্কুলে পড়ি। তোমার আব্বা, তোমার আব্বার নাম কি? বাবু আমারে চেনো? না। আমরা তোমার কাকু হই। শোনো তার একটা পোলা ছিল বুঝছো পোলাটা হইলো গিয়া একদম মারা গেছে একবার তোমার দেখতে মতন তোমার ছিলে। মতো বুঝছো তাহলে নিয়ে মজা টজা খাওয়াই গা ধরে নিয়ে হ্যাঁ, চলো দোকানে যাই কাকু। হ্যাঁ এই ভাই আস্তে আমাদের কি করুন দাওয়াত দেন। যান ওই যে ওই দেওয়ালের পাশের দোকানটায় নিয়ে যাই যাই আনি করেন। হ্যাঁ? চলেন আও এই চলো বাবা চলো। আও তাহলে শোনো বাইস্তা ভাত মাত কিছু খাইছো? তোমারে আমরা মজা টজা খাওয়াবো আহ দেখি পোলারে তো তুমি অফিসে যাওয়ার পরে থেকে আমি সকাল 9টা থেকে আমি পোলা পাইতেছি না। এই হারুন ভাই কিছু ভাই কোন দিকে আইলা ভাই? আমি তো ভাই এই যে অফিস শুরু হলো 5টা শুরু হলো ভাই আমার একটা বিপদে পড়ছি রে ভাই। কি আমার এই পোলারে সকাল থেকে ভাই খুঁজে পাইতেছি না। আর মা অফিসে যাওয়ার সময় খালি কটা খিলে হয়ে গেছে। এখন আমি এমনি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে দুপুর বেলায় দিয়েছে বাসায়। ঘটনা হলো কি আমি যে লাঞ্চের টাইমে আমার তো সময় নাই 1 ঘন্টা লাঞ্চ টাইম না আমি দৌড়ে আইতেছি তখন এই দুইটা আমি পোলা আর ওই দুইটা একটা বেটা হ্যাঁ। কথা কইতেছে আমি বলি আস্তা ছাড়ো সাদা করে পর ফিরে চাইলাম যে না আমার কেমন মনে তোমার ইষ্টি বৃষ্টি লাগে আমি তো দেখছিলাম এই সকাল এই লাঞ্চের টাইমে দেখছিলাম আমি লাঞ্চের টাইমে হ্যাঁ ওই যে ফাঁকা ওই জায়গার মধ্যে দেখছিলাম ছিল না বেড়া করে। না আচ্ছা ভাই আপনি কি বেটা করে মুখ দেখলে চিনবেন আর ভাই? দেখলে তো চিনবো চিনলে ভাই আমার একটু উপকার করেন যে ভাই। খারাপ আমার ফোন হাতে ফোন আছে ফোন ফোনটা আছে দিয়ে দেন ভাই। কারো যদি ফোন আছে। তাহলে শিখা দেন তো হ্যালো, হ্যাঁ আমি ইমান আলী বলছি। আপনি কারা গো? আমার ছেলের নাম হলো মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ দেখছো কি? কোন চারতলা গো? কোন চারতলা? কোন চারতলা গো? আপনারা কারা? কাম ওইটা হইছে ওই ধরে নিছে হ্যালো, কাটা দিছে আল্লাহ রে চারতলা তো জমরে মনে না। হ্যাঁ ফাঁকার মধ্যে কি ভাই, খুদা আপনি রে। চিনেন কি? চিনবো। আল্লাহ আগে ভাই এটা উপকার করো ভাই আমার একবার কি দাও। আছে চলো 2 লাখ টাকা ছাড়া গেলে আগে যাই দেই আগে যাই নো। আল্লাহ রে পুলিশ টুলিশ জানাইলে আর পোলা মাইরে আলাম একবারে একবারে মানে কিচ্ছু খুঁজে পাবে না ওস্তাদ। ছেলে মনে সাথে করতেছি একটু দেখেন তো। হ্যাঁ না খুলে দিবি নাকি মুখটা তুই তো একবার শক্ত করে বাঁধছ তোর করে আস্তে করে বাঁধ দিতে তাহলে ওস্তাদ খুইলেই দেন। দে খুলে দে খোল খোল খুললে আর আস্তে করে নিচে বয়ে দে কি রে এই আল্লাহ এই এই কি হইছে নিঃশ্বাস নিচ্ছে। কি রে নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে গা শুনেন হ্যাঁ আমার মনে হয় মারা গেছে। তোরে কইছিলাম আস্তে করে বাঁধ দে চল পালাই এখানে তো এক গাদি বস্তা আছে। শুনেন তারা পালাই। পোলালি না পোলালি সমস্যা। এই কারো আল্লাহ আল্লাহ রে এ আমার পোলা নাই গো, আমার পোলা শেষ। ওরে বাবা রে ও বাবা। এই আরে কিছে আমার পোলারে তোরা মেরে লাইছত। আমার পোলারে তোরা মেরে লাইছত। আরে যা কইছিলাম তো তাই শুনতেছি আমার ফুলার এই অবস্থা কে? হ্যাঁ তোরা কারা? ও শক্ত করে বাঁধছে ও হ্যাঁ ও বাঁধছে শক্ত করে ওই দেখছ ভাই আল্লাহ রে এই কাম কে নিয়ে করছ? এই কাম কে নিয়ে করছ? মারতাছেন কে কে নিয়ে করছ? তোরা কি করো আল্লাহ রে তোর এলাকাতে না কই বাড়ি তো এলাকার না তো ভাই, হ্যাঁ আমরা এলাকার না। এই 2 লাখ টাকা দেখতে কি করতি তুই হ্যাঁ 2 লাখ টাকা দেখে 2 লাখ টাকা দাবি করলি কেন গা ভাই? আমার পোলা কষ্ট দেন ফুলার অবস্থা সত্যি করে ফুলার শোনেন ভাই। হয়ে গেছে গা হ্যাঁ আমার উস্তাদ আর আমি বুঝছেন হ্যাঁ আজ প্রায় 8-9টা মাস ধরে বেকার। হ্যাঁ তা আমরা আমার কোনো টাকা পয়সা নাই কাছে। আর বাস্তবে আমরা তো নেশা ভান করি বুঝছেন, সেই নেশা ভানেরও টাকা নাই। তা আমি পথ দিয়ে আসতেছিলাম, ওই ছেলেটা হচ্ছে যাচ্ছিল। তাই আমার উস্তাদি বলতেছিল কি যে ছেলে কিডন্যাপ কর, ওর বাপের নাম্বার টাম্বার বলতে পারবি নি, দিয়ে টাকার দাবি করি আমরা টাকা পয়সা নিয়ে চলে যাবো। এখন যে বাচ্চারা মরে গেছে এই বাচ্চারা লাশ কি করতে এখন যদি আমার পোলাটা মরতো, মরছে তো হ্যাঁ এটা বাইরে আছে এখন হে আল্লাহ রে ও যদি মারাই যেতে তাহলে ওর লাশ আমরা টুকরা টুকরা করে কাটিয়ে বস্তায় ভরে নদী মদি ধরে মরে ফেলা দিতাম, কুত্তা শিয়ালে খাইতে। দেখছেন এই জন্যই তো সব জায়গায় একই চলতে থাকে হ্যাঁ কামটা করছি কি? আমার পোলা তো নাই, আমার পোলা নাই আর এই দুনিয়ায় পোলায় নাই। তো এই যে দেখেন এই যে আজকে আমার সন্তান হারাইলো, এরকম অনেক মায়ের সন্তান হারাইতেছে, কিডন্যাপ হইতেছে, বিভিন্ন ধরনের
মানে দর্শন হইতাছে, এসব কিন্তু হইতাছে শুধুমাত্র এই মাদকের কারণেই। আমাদের দেশটা কিন্তু এই মাদকের কারণে একবারে ধ্বংসের পথে গেছে গা। তো যারা মাদক বিক্রি করে বা যারা মাদক খায় সবাইকে কিন্তু আমরা নিজ নিজ দায়িত্বে যদি এগুলা ধরাই দেই বা তাদেরকে শাস্তি দেই, তাহলে এটা একটু কমে যাবো আর আমরা একটু শান্তিতে থাকতে পারবো। অনেক মায়ের বুক কিন্তু খালি হয়ে যাইতেছে। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাই সতর্ক থাকবে।